আরাবুলের গাড়িতে লাঠি এবং প্লাস্টিকের পাইপ ছিল, স্বীকার করলেন আরাবুল ইসলাম। গত 5 তারিখ ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সমিতিতে ঢুকেছিল। সেই সময় গেটের মুখে একবার গাড়ি পরীক্ষার সময় আরাবুল ইসলামের গাড়ি থেকে প্লাস্টিকের স্টিক, কোদালের বাঁট উদ্ধার হয়। সেটা পুলিশ প্রকাশ্যে আনেন। সেই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। শওকত মোল্লার অনুগামী এবং আরাবুলের অনুগামীদের মধ্যে দফায় দফায় বচসা ধাক্কাধাক্কি হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী অবস্থার সামাল দেয়। সেই সময় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তাদের উপর মিথ্যা অভিযোগ আনছে বলে দোষারোপ করে। শওকত অনুগামী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা আরাবুল ইসলাম মিথ্যাবাদী বলে নানা রকম কটূক্তি করেন। দেখুন, আরাবুল একটা মিথ্যাবাদী, ও মিথ্যে করে সব কথা বলছে। এটা কোনো গন্ডগোল নেই, কোনো অশান্তি নেই। রাকেশ কাউকে মারিনি, কাউকে ধরেনি। তাহলে অভিযোগ ভিত্তিহীন। আরাবুল ইসলাম অভিযোগ করছে শওকত মোল্লা অবজারভারের নাম করে ক্যানিং থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে এবং তোলাবাজি করার চেষ্টা করছে। দেখুন, আপনারা সবাই জানেন, ভাঙড়বাসী জানে, আরাবুল এখানে দীর্ঘদিন তোলাবাজি করেছে, দীর্ঘদিন অশান্তি করেছে, যার কারণে দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি এখানে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। শওকত মোল্লা কিন্তু উড়ে আসেনি এবং তিনি এসে এখন ঠান্ডা আছে। আপনারা জানেন, এর আগে আরাবুলির দায়িত্ব যখন ছিল তখন কত অশান্তি, কত গন্ডগোল, কত কিছু হয়েছে। আর শওকত সাহেব এসে এখানে এখন এলাকা ঠান্ডা আছে, ও বাজার গরম করার জন্যে এইসব বলে বেড়াচ্ছে। আর একটা কথা আপনারা শুনুন, আজকের আপনারা দেখুন যে আরাবুল ছাড়া শওকত মোল্লা এখানে নির্বাচন করেছে লোকসভায়। সেখানে কত হাজার ভোটে আমরা জিতেছি, আপনারা সবাই জানেন, 87,000 ভোটে আমরা জিতেছি। আর ওর নিজের অঞ্চল, নিজের বুথ সব হেরেছে। যে নিজের অঞ্চল জিততে পারে না, যে নিজের বুথ জিততে পারে, সে নেতা। আমরা আরাবুল ইসলামের মতো লোকের সঙ্গে আমরা চলতে চাই না এবং ও তৃণমূলের কেউ না। আমরা ওর সঙ্গে নেই এবং আগামী দিন থাকবো না। আরাবুল ইসলাম অভিযোগ করছে সোমবারে উনি কোর্টের নির্দেশে বিডিও অফিসে এসেছিলেন। সেই সময় আপনি শওকত মোল্লার নির্দেশে কয়েক কর্মী সমর্থকদের নিয়ে এবং বেশ কয়েকটি গাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে আপনি দাঁড়িয়েছিলেন, পুলিশ নীরব ছিল। আচ্ছা, থানায় কলকাতা পুলিশ, থানার সামনে, এটা কি হতে পারে? আমরা তো ভাঙড় বিধানসভা, 3টে জিপি ভাঙড় বিধানসভা জুড়ে আছে, তো তাহলে আমরা ওনাদের হচ্ছে কি আমরা এপারে থাকতে পারবো না? এপারে পার্টি অফিসে আমরা বসতে পারবো না? ও বাজার গরম করার জন্য করছে এবং আগামী দিন দেখতে হবে কি হয়। আপনারা দেখতে থাকুন না। আরাবুল অনুগামী বাসন্তী মণ্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকে পঞ্চায়েত সমিতিতে ঢুকতে দেওয়া হয়নি বলেও তিনি পুলিশের উপরে দোষ চাপান। আমরা যখন ভেতরে এন্ট্রি করেছি, ভেতরে আমি একজন সদস্য, ঠিক আছে, এবার ভেতরে গেছি আমি, ওখানে আমাকে পুলিশ বারণ করেছেন উনি অফিসার যে ম্যাম ভেতরে ঢোকা যাবে না। আমি ঠিক আছে স্যার, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়েই ছিলাম, ঠিক আছে। একজন ভদ্রলোক ওপরে উঠেছে কালো প্লাস্টিক নিয়ে। তা আমি বলছি, একজন বলছে বলে প্লাস্টিকে কি আছে, বলে বোম তো নেই, বোম থাকলে তো এখন সবাই উড়ে যাবে। আমি এ তো অবশ্যই, কার গায়ে লাগবে, কে উড়ে যাবে, এইটুকু বলেছি। খয়রুল বলছে উল্টো পাল্টা হেনা তেনা খিস্তি দিয়ে কথা বলছে। খয়রুল বলার কে? হ্যাঁ, পুরো বিডিও অফিসটা কি খয়রুলের বাবার? হ্যাঁ, ও কেন বলবে? ওর সাথে কোনোদিন আমাদের কোনো ঝামেলা হয়েছে? খয়রুল শওকত মোল্লা, ঠিক আছে। খয়রুল ফালতু লোক ঢোকাচ্ছে, আমি যাচ্ছি, বাইরের লোক ঢোকাচ্ছে, ঠিক আছে, বাইরের লোক ঢোকাচ্ছে, ঢুকিয়ে ফালতু সব গুন্ডা বাহিনীর বসিয়ে রেখে দিয়েছে। আমি যখন ঢুকাচ্ছি বলছে ঢোকা যাবে না, ঠিক আছে। যত বোম গুলি বোমা সব ভেতরে ঢুকে আছে। আপনাকে বোম মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, আমাকে বোম মার বললো তো। না, আপনি নাকি হুমকি দিয়েছেন? না, আমি হুমকি দেইনি। আমি কেন? আমি কি খালি হাতে এসেছি? আমার কাছে বোম কোথায়? ঠিক আছে, আমি তো খালি হাতে এসেছি। আমি খালি হাতে এসেছি, আমাকে বোম মারার হুমকি ওরা দিয়েছে যে সিঁড়ি দিয়ে নামবেন নাকি প্রশাসনের হেল্প নেবো। আমার নাম বাসন্তী মণ্ডল। হ্যাঁ, আমি আরাবুল দাঁড়িয়ে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম মূলত তার গাড়ি ঠিক করে এবং কোদালের বাঁট থাকার কথা স্বীকার করে নিলেন। তবে তিনি কোনরূপ দোষ দেখছেন না বলে জানান। শুনুন, মিডিয়ার একটা সেকশন সম্পূর্ণভাবে ভুলভাল দেখাচ্ছে। এটা শুধু আমাদের দলের কথা নয়, এটা আমার নেত্রীও বলেছে যে বেশ কিছু মিডিয়া তৃণমূল কংগ্রেসকে হেয় করার জন্য সব রকম চক্রান্ত করছে। আজকে আমার গাড়িতে কি আছে না আছে আমি তো আমারও খেয়াল নেই, আমি জানিও না। ড্রাইভাররা তারা গাড়ি চালায়, তারা জানে। কয়েকটা প্লাস্টিকের লাঠি পাওয়া গেছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের একটা মিটিং ছিল, সেখানে ঝান্ডা ফান্ডা টাঙানোর জন্যে প্লাস্টিকের লাঠি। এখানে এমনভাবে দেখানো হচ্ছে যেন গোটা রাজ্যের সমস্ত মাল মেটেরিয়াল ভাঙড়ে আরাবুল ইসলামের কাছে রয়েছে। এটা একটা যেন মানে ভাঙড় মানে একটা
অপপ্রচার এমনভাবে অপপ্রচার হয় যে এটা ভাবা যায় না। দুটো স্টিকার, দুটো প্লাস্টিকের লাঠি, দুটো থাকতেই পারে, তাতে কি আছে? তাতে কি অপবিত্র হয়ে গেছে না অশুদ্ধ হয়েছে এগুলো? আর সব থেকে বড় বড় করে দেখানো হচ্ছে যে আরাবুলের গাড়িতে মেশিন পাওয়া গেছে, হেন পাওয়া গেছে। আমি জীবনে মেশিন নিয়ে কোনোদিন ব্যবহার করিনি। অনেক দিন দল করছি, সিপিএমের বিরুদ্ধেও লড়াই হয়েছে, অনেক লড়াই হয়েছে, একটার পর একটা লড়াই ভাঙড়ের মাটিতে হয়েছে। কোনোদিন আরাবুল ইসলামের হাতে কোনোদিন কেউ দেখিনি যে আরাবুল একটা লাঠি নিয়ে বেরিয়েছে। আজকে মিডিয়ারা যে অপপ্রচার করার জন্য দরকার, মিডিয়ারা সেটা করছে, করুক, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা আমি আবার বলছি যে এই ধরনের অপপ্রচার তাতে আরাবুলের কিচ্ছু যায় আসে না। আমার নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে আজকে গোটা বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। আমরা সবসময় ভাঙড় তৃণমূল কংগ্রেস আমরা একাধিকবার লড়াই হয়েছে, কখনো আইএসএফের সাথে লড়াই হয়েছে, কখনো সিপিএমের সাথে লড়াই হয়েছে। লড়াই আমাদের সবসময় আছে। এখন দুটো বারবার আমি সেটা রিপিট করছি কেন, যে কয়েকটা প্লাস্টিকের লাঠি, আমি আবার বলছি, ঝান্ডা ছিল ফ্ল্যাগ লাগানোর জন্যে, সেই সবগুলো দেখে এগুলো করা হয়েছে। এতে কিচ্ছু যায় আসে না। যত মিডিয়া অপপ্রচার করে কারোর কিছু করতে পারবে না। আরাবুল ইসলামের নামে অনেক অপপ্রচার আছে, তাতে কোনো যায় আসে না। আমি আবার বলছি যে দলটার নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করি। সব সময় লড়াই আছে ভাঙড়ের মাটিতে, সব সময় লড়াই জারি থাকবে। এ লড়াইয়ে আমরা সব সময় জিতব, এ লড়াই থাকবে। মিথ্যে বলে, মিডিয়ারা মিথ্যে কথা বলে আরাবুলকে আর বেশি কিছু করা যাবে না। দাদা, ভাঙড়ে তো অনেক নেতা আসে, কারোর বাড়ি গাড়ি সার্চ করা হয় না, শুধুমাত্র আপনার গাড়ি সার্চ করা হলো। এতে কোনো ষড়যন্ত্র কিছু দেখছেন কি? আমি সেটা পুলিশ কি করেছে না করেছে আমি সেটা বলবো না। পুলিশ সব রকম চেষ্টা করতে পারে, সব রকম চেস করতে পারে। পুলিশের হাতে আইন আছে। তারা আরাবুল ইসলাম কেন, অনেক মন্ত্রীর গাড়িও চেক হয়। অনেক সময় প্রয়োজন হলে নেতারা বলে লাঠের বাঁট নয়, চেক হয়েছে, তাতে কি যায় আসে? হতেই পারে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আবার বলছি যে কয়েকটা প্লাস্টিকের লাঠি ছাড়া তাতে কিছু ছিল না। সভাপতির পদ ফিরে পেলেন, এখন ঘর কবে ফিরে পাবেন? শুনুন, এটা আইনের লড়াই চলছে, আইন আগামী দিনে সেটা হবে। আমি আমার ঘরের ব্যাপার নিয়ে আমার চিন্তিত নয়, আমার চিন্তিত ছিল ভাঙড়ে আসাটাই, মানুষের পরিষেবা। আমি এখানে বসে বসে তো অনেক মানুষের সার্টিফিকেট দিলাম, অনেক মানুষের এতে সই করলাম, অনেক কাজ হচ্ছে। আমি তো প্রায় 20-50টা সই করলাম, দিলাম। এখন ব্যাপার হচ্ছে কাজের দরকার। পঞ্চায়েত সমিতিতে থাকা সভাপতি একটা গুরুত্ব। এতদিন সভাপতি ইনচার্জ চালিয়েছে, আমি নিজে সভাপতির দায়িত্ব। আমি যখন কোর্ট অর্ডার দিয়েছে আমি এসছি, আমি পরিপূর্ণভাবে ভাঙড়ের মানুষের জন্য কাজ করব, এটা আমার দায়বদ্ধতা। এটা ভাঙড়ের মানুষ, অনেক অসহায় মানুষ আছে, তাদের কাজ সবসময় করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রচুর মানুষ বাড়ি যায়, সেখানেও আমরা কাজ করি। আমরা সবসময় কাজের জন্য প্রস্তুতি। দল, আমাদের নেত্রী শিখেছে মানুষের পাশে থাকা, 24টা ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করা, সেটা আমরা করব। সভাপতির পদ ফিরে পাওয়ার পর আপনাদের ভাঙড়ের যে গোষ্ঠী রাজনীতিতে আপনার বিরোধিতা যারা করছিল তাদের বিরুদ্ধে কি এক ধাপ এগোতে পারলেন? শুনুন, গোষ্ঠী ফুষ্টির কোনো কথা নেই। দল একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আমরা সেইটা নিয়েই চলি। কে গুলোগুলি করছে, কে কী করছে, সেটা আমাদের দেখার সময়ও নেই, আর সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।